যে এদেরকে হাত পা বেঁধে একটা গাড়ির মধ্যে দিয়ে গাড়ি সহ মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়ারও ষড়যন্ত্র করেছিল। না, এ ধরনের ঘটনা কোনো দিনও ঘটে নাই। কিন্তু এখন যে পশ্চিমবাংলা তো শুরু হয়েছে, এটা আমাদের কাছে খুবই মানে নিন্দাজনক, খুবই মানে অপমানজনক। আর আরেকটা কথা কি, যে সমস্ত ব্যবসায়ীদেরকে মানে কাগজ থাকা সত্ত্বেও, ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদেরকে হাতে দড়ি বেঁধে কান ধরে উপোস করানো, তারপরে জোর করে ওই বিজেপি শাসিত যারা আসে, বিজেপি জয়শ্রী মানে জোর করে জয়শ্রী বলানো, মানে এটা আমাদের কোরআনেও কিন্তু মানে আল্লাহ পাক বলেননি, এটা কোরআনেও আসে কি লা ইকরাহা ফিদ্দিন, কোনো ধর্মের মানুষকে জোর করে কোনো ধর্ম করানো যাবে না। তো এই সম্বন্ধেও আমার মানে কোরআনেও আসে, তারপরেও এই সমস্ত কেন হবে? জোর করে তাদেরকে জয় শ্রীরাম বলানো, তাদেরকে কান ধরে উপোস করানো, এটা খুবই নিন্দাজনক। এটা আমরা কখনোই চাই না। যারা এরকম কাজ করেছে, আমাদের দাবি একটাই যে তাদেরকে ধরে তাদেরকে উপযুক্তমূলক শাস্তি দেওয়া, মানে এটা প্রশাসন করবে। সব মিলেমিশে আছে, এই গ্রামে কোনো ঝামেলা নেই, কিন্তু এরকম ঘটনায় প্রথম ঘটনা। আপনার নাম? আমার নাম আভা মণ্ডল। কোথায় বাড়ি? আমার এই পাশে, আমি পাশে গ্রামে থাকি, কাছে পরাণগঞ্জের গ্রাম। হিন্দু মুসলিম সবাই মিলে নিন্দা করছে। হ্যাঁ, মুসলিম সবাই এটা বাজে জিনিস বলছে। একটা গরিব মানুষ পরিক্রমে খাচ্ছে, তার জন্য তারা মার খেলো। তারা কি গরু চুরি করে নিয়ে এসছে? যে সবাইকে যদি গরু পাচারকারী দলে ফেলে দেয় তাহলে তো মুশকিল আছে। এই ঘটনাটা কি বলবো, মানে এটা বাজে ঘটনা। একটা গরিব মানুষ করে কমে খাচ্ছে, যে তারা ব্যবসার জন্য দুটো একটা গরু আনছে, তো এখানে গরু পাচার কেউ বলে তাদেরকে ধরে যে মারলো। সোশ্যাল মিডিয়ায় এই আক্রান্ত মানুষগুলোর মুখের যে কথা শুনেছিলাম, আজকে এখানে এসে দেখলাম যে পরিস্থিতি আরও গম্ভীর, আরও থমথমে পরিস্থিতি। গতকাল এই যে দুষ্কৃতিকারীদের যে মূল কালপিট পান্ডা পারিজাত গাঙ্গুলি, সে নিজে সোশ্যাল মিডিয়াতে পাল্টা হুমকি দিয়েছে যে এর পরে যদি আবার এই ধরনের গরু বাজার থেকে কিনে নিয়ে আসা হয় তাহলে তারা আরও মারাত্মকভাবে ব্যবস্থা নেবে। এবং এই আক্রান্ত মানুষগুলোর কাছে শুনলাম যে এদেরকে হাত পা বেঁধে একটা গাড়ির মধ্যে দিয়ে গাড়ি সহ মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়ারও ষড়যন্ত্র করেছিল। এবং আরও উদ্বেগজনক যে 3 ঘন্টা ধরে তাদের উপরে শারীরিক নির্যাতন চলেছে, অত্যন্ত বর্বরোচিত শারীরিক নির্যাতন। সেখান থেকে থানা মাত্র 500 মিটার থেকে 1 কিলোমিটারের মধ্যে, 1 কিলোমিটারের মধ্যে হওয়া সত্ত্বেও পুলিশ 3 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম ব্যবস্থা করেনি। মানুষগুলোকে কিন্তু ওই দুষ্কৃতিকারীদের হাত থেকে ছাড়ানোর ব্যবস্থা করেনি। আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম, বিভিন্ন সংগঠন থেকে 5 জন প্রতিনিধিকে তিনি ডেকেছিলেন, বিধানসভায় আলোচনা হয়েছিল, রাজ্যের মুখ্য সচিবও সেখানে ছিলেন। ওবিসি নিয়ে আলোচনার পাশাপাশি এই শ্রমিকদের নিরাপত্তার বিষয়টা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রী বললেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শ্রমিকদের থাকার দরকার নেই, তাদের বলুন পশ্চিমবাংলায় ফিরে এসে পশ্চিমবাংলায় তারা এখানে কাজকাম করে খাক, এখানেই তারা নিরাপদে থাকুক। কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠকের 1 মাস যেতে না যেতেই দেখলাম যে এই বাংলাতেও আজকে শ্রমিকরা বিজেপি আশ্রিত সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের হাতে তারা অত্যাচারিত হচ্ছে। তাদের হাত থেকে এই শ্রমিকদের প্রাণ বাঁচানোটাও আজকের কঠিন এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে তাই আমি আবার সেই মিটিংয়ের কথা স্মরণ করিয়ে দিতে চাইছি, আর মুখ্যমন্ত্রীকে এটা বলতে চাইছি, তাহলে শ্রমিকরা তারা গুজরাটে নিরাপদ নয়, তারা মহারাষ্ট্রে নিরাপদ নয়, তারা হরিয়ানা আসামে নিরাপদ নয়, উড়িষ্যায় নিরাপদ নয়, পশ্চিমবাংলাতেও কি শ্রমিকরা নিরাপত্তা পাবে না? পশ্চিমবাংলাতে তাদের বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে গিয়ে যখন তারা ব্যবসা করছে, তখন তাদেরকে সেখানে ধরে বলা হচ্ছে যে তোমরা রোহিঙ্গা, তোমরা বাংলাদেশি। এই কথাই বাংলার মধ্যেও শুনতে হবে। আর যারা বলবে তারা মোবাইলে পাল্টা হুঁশিয়ারি দেবে। পুলিশ সেই ভয়েতে টেবিলের তলায় লুকিয়ে যাবে, পুলিশ সেই ভয়েতে অপরাধীদের পশমে স্পর্শ করবে না। আমরা কোথায় বাস করছি, বাংলা কোন দিকে এগোচ্ছে,
এটা কিন্তু মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে। এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে কড়া ব্যবস্থা নিতে হবে। এখানকার যিনি আইসি আছেন প্রয়োজনে তাকে ট্রান্সফার করতে হবে। যিনি এসপি আছে তার সঙ্গে যদি বিজেপির সম্পর্ক হওয়ার কারণে যদি এই বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার না করে তাহলে এসপিকেও 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করা হোক এখান থেকে। একটা বিষয়, ওই দুর্গাপুজোয় জোর করে চাঁদা নিয়েছে, ওই এই আক্রান্ত ব্যক্তিদের থেকেই জোরপূর্বক 2000 করে চাঁদা নিয়েছে। এই মানুষগুলো যখন, এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনি গত পরশুদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করেছেন যে প্রত্যেকটি পুজো কমিটি তারা 1,10,000 টাকা করে পুজোর খরচ বাবদ পাবেন। তারা যেন রাস্তায় গাড়ি আটকে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে চাঁদা সংগ্রহ না করে। আমি কামরুজ্জামান বলিনি যে ইমাম সাহেবদের দিচ্ছেন না, শুধু পুজো কমিটিকে দিচ্ছেন না, আমরা কিন্তু নিন্দা প্রতিবাদ করিনি। কিন্তু এর প্রতিবাদ করছি যে মানুষগুলোকে গরু কিনে নিয়ে আসছিল তাদের কাছ থেকে 3-3টে জায়গায় পুজো কমিটি তারা বিল ছেপে জোর করে প্রত্যেকটা জায়গায় 2,000 টাকা করে চাঁদা তারা নিয়েছে। এই মানুষগুলোর কাছে বিল আছে। আমরা দাবি করছি যে এই যে বিলগুলো দেখে পুজো কমিটিকে, রাজ্য সরকারকে শোকজ করতে হবে, তাদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে এবং তাদের কাছ থেকে অবশ্যই তাদেরকে লিখিতভাবে তারা মুচলেখা দেবে যে এইভাবে তারা আর কোনো মানুষের কাছ থেকে জোর করে চাঁদা তুলবে না। চাঁদাও দেবে, মারও খাবে। চাঁদাও দেবে, আবার মারও খাবে। সব রকম অত্যাচার একভাবে